স্যার আপনি আপনার গাড়িতে উঠবেন না, আপনার গাড়ি ব্রেক ফেল করে ফেলাইছে আপনার বউ, মানে আমারে দিয়ে ব্রেক ফেল করাইছে। স্যার আমারে কইছে কাউরে না কইতে, আমার অনেক টাকা দিছে আপনার বউ, আমি যদি আপনাকে না বলি এই জন্য টাকা দিয়েছিল। আপনি দয়া করে গাড়িতে উঠবেন না, আপনার গাড়িতে উঠলে কিন্তু আপনি মরে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন স্যার। স্যার দয়া করে গাড়িতে উঠবেন না স্যার। এই তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর নামে মিথ্যা কথা বলছিস আর আমার স্ত্রী আমাকে মারতে যাইবে কেন? স্যার আমি তো জানি না আপনার বউ আপনার কেন মারতে যাইবে, আমি সত্যি কথা বলছি স্যার, আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না, তাহলে একটা কাম করেন, আপনার বউরে আপনি কোন আপনার সাথে গাড়িতে উঠতে, দেখুন উঠবে না। এই কি হলো? না মানে বাতাস খাচ্ছি আর কথা বলছিলাম। আর এই তোমার কানে হেডফোন কেন? না মানে হেডফোন ওই যে গান শুনছিলাম আর কি, তাই আর কি হেডফোনটা কানে। আচ্ছা বাদ দাও না, চলো ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি গাড়িতে চলে যাও, আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার কাজটা সেরে আসতে হবে। কাজ আছে মানে এটা কেমন কথা বললাম? আমরা না আজকে প্ল্যান করে বের হলাম, আমরা আজকে সারাদিন ঘুরবো, তাহলে আজকে কাজ আসলে কোত্থেকে? ও বাবু তুমি কেন বুঝতেছো না, আমার সত্যি ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তুমি এক কাজ করো, তুমি গাড়িতে উঠে চলে যাও, আমি কাজটা শেষ করে তারপর না আসি। দেখো আমরা প্ল্যান করে বের হইছি, আর তুমি কিন্তু কথা দিয়েছিলে যে আজকে আমরা সারাদিন ঘুরবো। তাছাড়া তুমি বলেছিলে যে তুমি তোমার ফেভারিট জুস খাবে, আমি জুস কিনে দিব, তুমি জুস খাবে, এরপর আমরা সারা রাত ঘুরবো। তাহলে এখানে আবার কাজ আসছে কোত্থেকে? বাদ দাও তো কাজপত্র, আজকে আমরা ঘুরবো ফিরবো খাবো, চলো না। আহা কেন বুঝতেছো না, আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, কাজটা করতে হবে, কাজটা না করতে পারলে আমার খুব ক্ষতি হয়ে যাবে। তুমি কেন বুঝতেছো না বাবু, যাও না তুমি গাড়িতে উঠো, আমি কাজ শেষ করে আসতেছি। ও আচ্ছা, তাহলে এই মিস্ত্রি যা বলেছে ঠিকই বলেছে। কি? এই মিস্ত্রি কি বলেছে? মিস্ত্রি বলেছে তুমি আমাকে মারতে চাও, আর এই মিস্ত্রির মাধ্যমে তুমি গাড়ির ব্রেক ফেল করিয়েছো। কি কি বলছে ও? ও বলছে তোমাকে আমি তোমাকে মারতে চাই? হ্যাঁ এত বড় সাহস! এই তুই এত বড় মিথ্যা কথা কেন বললি? কেন বললি আমার নামে এত বড় মিথ্যা কথা? ম্যাডাম আমি কই মিথ্যা কথা কইলাম? আপনি তো আমার টাকা দিলেন না, কইলেন যে স্যারের গাড়ি ব্রেক ফেল করতে, আর স্যারের গাড়ি ব্রেক ফেল করবো, স্যার মরে যাবে, তারপরে আপনি আমার টাকা দিবেন। আপনি আমার টাকা দেওয়ার কথা আবার মিথ্যা কথা কেন করতেছেন? আপনি তো আমার করাইছেন। স্যার আমি সত্যি কথা কইতেছি, আপনার বউ আমার এদিকগুলো করাইছে। বিশেষ নয় আপনার বউরে কোন উঠবে না গাড়িতে, আপনি কইলাম না? দেখো দেখো বাবু, ও মিথ্যা কথা বলতেছে, ও মিথ্যা কথা বলে আমাকে ফাঁসাচ্ছে। আর আমি তোমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেন মারতে যাবো বলো? আমি তোমাকে মারতে পারি? ও একটা প্রতারক, ও মিথ্যা কথা বলতেছে। আর তুমি কি না আমাকে বিশ্বাস না করে একটা বাইরের একটা মিস্ত্রিকে বিশ্বাস করতেছো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ছোট লোকের বাচ্চা মিথ্যা কথা বলে তোমার আর আমার মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করতেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার স্ত্রীর নামে মিথ্যা কথা বলিস, তুই যদি আরেকটা কথা বলিস তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আচ্ছা বাবু বাদ দাও, ওর মতো ছোট লোকের সাথে আমাদের কথা বলা ঠিক হবে না। চলো তো আমরা গাড়িতে ঘুরতে যাই, আসো। না না তুমি গাড়িতে উঠো, আমি গাড়িতে উঠতে পারবো না। তুমি উঠতে পারবে না মানে? চলো না, আজকে কাজ করবো বাদ দাও, ঘুরতে যাওয়ার কথা, আমরা ঘুরতে যাই, ফান করি, মাস্তি করি, মজা করি, আসো তো। আহা কেন বুঝতে পারতেছো না, আমার কাজ আছে, কাজ যেতে হবে, আমি গাড়িতে উঠতে পারবো না। ও আচ্ছা, তুমি উঠতে পারবে না, তার মানে ও যা বলেছে ঠিকই বলেছে, তুমি আমাকে ব্রেক ফেল করে মারতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে মারতে চাই। আল্লাহ স্যার, এইটা আপনার কোন ধরনের বউ? আপনার নিজের বউ আপনার মারবার চায়? সি সি সি, আমি এরকম বউ এই দুনিয়াতে আমি দেখি নাই স্যার। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার অপরাধটা কি যে তুমি আমাকে মারতে চাচ্ছ? কারণ জানতে চাচ্ছ? কারণ হলো আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে থাকতেই তো চাই না। হ্যাঁ আমি তো ভালোবাসি অন্য কাউকে, আমি ওর সাথে থাকবো। আরে তোমার সাথে বিয়ে করে না আমি ওকে ঠিক মতো টাইম দিতে পারি না, ওর সাথে কথা বলতে পারি না, আমি জাস্ট ফেরা হয়ে গেছি তোমার সাথে থাকতে থাকতে। তাই আমি তোমার থেকে মুক্তি চাই, এর জন্যই আমি গাড়ির ব্রেক ফেল করিয়েছি, যাতে করে তুমি মরে যাও। আচ্ছা তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই থাকতো তাহলে আমাকে বলতে, আমি বিয়েটা ক্যান্সেল করে দিতাম। আরে আমি তো তোমাকে বিয়ে করতেই চাইনি, হ্যাঁ বিয়ে তোমাকে জোর করে দেওয়া হয়েছে, তাই তো আমি তোমার সাথে বাধ্য হয়ে থাকতেছি। সামান্য আমার একটা ভুলের কারণে তুমি আমাকে মারতে চাচ্ছ? আমি তোমার কিসের অভাব রেখেছিলাম? আমি তোমার সব আবদার অভাব সব পূরণ করেছি, তারপর তুমি আমাকে মারতে চাচ্ছ, তার মানে তুমি অন্যায় করছো, আর তুমি এর শাস্তি পাবে। দেখো না বাবু, যা হওয়ার হয়ে গেছে, চলো আমরা বাসায় গিয়ে ব্যাপারটাকে সর্ট আউট করে ফেলি। কিসের সলভ আউট? কিসের সলভ আউট? তুমি কি মনে করেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? নেভার এভার। আমি প্রথমে দুই পরিবারকে ডাকবো, দুই পরিবারকে ডেকে তারপর আমি তোমার সব কুকীর্তি ফাঁস করব, বুঝতে পেরেছো? এরপরে আমি আইনের আশ্রয় নিব, আইনের আশ্রয় নিয়ে আমি তোমাকে আইনের মাধ্যমে যথেষ্ট তোমার শিক্ষা দিয়ে ছাড়বো, আমি তোমাকে জেল খাটিয়ে ছাড়বো। না 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 প্লিজ, তুমি পরিবারকে কিছু জানাও না, আমি তো বললাম আমার একটা ভুল হয়ে গেছে, প্লিজ তুমি পরিবারকে কিছু জানাও না, আমাকে মাফ করে দাও। আর যাও, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। তুমি যদি এখন আমার চোখের সামনে থাকো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছো? আর ডিভোর্স পেপার তো, ডিভোর্স পেপার তুমি তোমার বাসায় পেয়ে যাবে, যাও বলছি, যাও। ভাই তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে, তুমি যদি আজকে আমার এই উপকারটা না করতে তাহলে হয়তো বা আমি রোড অ্যাক্সিডেন্ট করে কোথাও মরে পড়ে থাকতাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। না না স্যার, এইভাবে কেন কইতেছেন? আমি মানুষ হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি স্যার।